আজ তোমাদের সাথে আমার হেলদি ব্লগ শেয়ার করছি। ব্লগগুলো যদি একটু দেরি হয়েছে, কিন্তু আমি জানি তোমরা ভালোবেসে পুরো ব্লগটা দেখবে। হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখো, সবাই জল ভরে চলে এসেছে। আর আমি সকালবেলায় করেছিলাম বৃদ্ধি লুক, আর সবাই জল ভরতে যাওয়ার পরে আমি হেলদি লুকে রেডি হয়েছি একটু তাড়াতাড়ি করে। এখন শুধু মাথায় ফুলটা লাগানো বাকি ছিল। এরই মধ্যে সবাই আমাকে টেনে নিয়ে এসেছে এখানে নাচানাচি করার জন্য, আর আমিও সবার সাথে ভীষণ এনজয় করেছি। এইগুলো শর্টস ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, এখন ব্লগটা শেয়ার করছি। জানি না কতটা তোমাদের সাথে গুছিয়ে শেয়ার করতে পারবো, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার বিয়ের প্রত্যেকটা আউটলুক খুব পছন্দ করেছো, আর অনেকেই জিজ্ঞেস করেছো আমি কোথা থেকে নিয়েছিলাম। তো এগুলো আমি সেপারেট কোনো ভিডিওতে বলে দেব। তারপরে ওখানে জল ভরা হয়ে গেলে এখানে নাপিত দাদা চলে এসেছে। এখানে এখন হচ্ছে যেটা করা হয়, কিছু নিয়ম আছে যে নখ কাটতে হবে, মানে নখের জাস্ট একটু ছুঁয়ে দেবে। তো কিছু নিয়ম এখানে পালন হচ্ছিল। তো আমি যেহেতু এই লুকে ছিলাম, তাই আমি এই লুকেই বসে গেছি। এখনও আমার ফটোশ্যুটও হয়নি, তাই এখানে রিচুয়ালসগুলো কমপ্লিট করে আমরা ফটোশ্যুট করতে যাব, প্লাস ওখানে জল ভরে আমাকে স্নানও করানো হবে। এই যে নাপিত দাদা আমাকে আরশিটা দিয়ে দিয়েছে, এখন থেকে এটা আমার হাতেই রাখতে হবে। ওখানে যা নিয়ম ছিল ওগুলো করার পরে এখন স্টেজে নিয়ে যাওয়া হবে। স্টেজে নিয়ে গিয়ে আগে বুনুর ট্রানজ্যাকশনগুলো বানিয়ে নিয়েছিল, আর যেগুলো বানানো ছিল সেগুলো আগে বানিয়ে নিয়েছি, কারণ এগুলো এভাবে না বানালে পরে আর কখনোই বানানো হবে না। তাই যখন সময় পেয়েছি প্রত্যেকটা ভিডিও মনে করে বানিয়ে নিয়েছি। তারপরে এখন আমরা স্টেজে গিয়ে বসবো। ওখানে বসার আগে কয়েকটা ফটোশ্যুটও করে নিয়েছি, আমার বেস্টির সাথেও কয়েকটা ফটো তুলে নিয়েছি। এখন এটা হলো আমার কাকাতো ভাই, আমার সব থেকে ছোট ভাই, ওর সাথেও কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি। বিয়ের প্রত্যেকটা লুকে আমি খুব সুন্দর মতন ফটোশ্যুটগুলো করেছি, কারণ নিজে মেকআপ করেছি বলেই হয়তো এই সময়গুলো আমি দিতে পেরেছি নিজের জন্য। যদি কোনো আর্টিস্ট বুক করতাম তাহলে তাকে হয়তো ঠিকঠাক মতন সময়গুলো দিতে পারতাম না। আজকে আমার বিয়ে, আর সমস্ত কিছু কমপ্লিট করে, লুকগুলোও কমপ্লিট করে, শ্যুট কমপ্লিট করে আমি বিয়ের সাজতেই বসেছিলাম সন্ধ্যা 6টায়, যেটার ফুল টিউটোরিয়াল কিন্তু তোমরা দেখেই নিয়েছো। এখন হচ্ছে রিচুয়ালস শুরু হয়ে যাবে। অনেকক্ষণ থেকে আমাকে বলছিল, সবাই কাকিমণি জেঠিমণিরা দাঁড়িয়েছিল, আর আমার শ্যুট শেষই হচ্ছিল না। তো এখন ফাইনালি বসে গেলাম এখানে। সবাই মিলে এখন আমাকে স্নান করাবে, আর সবার সাথে ফটোশ্যুটও করে নিয়েছি আবার। মানে কি বলবো, মানে আমাদের ফটোশ্যুট আর শেষই হচ্ছিল না। এবার এখানে বসেও আমি সবার সাথে এক এক করে ফটো তুলছিলাম। এটা হচ্ছে আমার মামাতো ভাই, ছোট ভাই। আর অনেক ডেকে অনেক খুঁজে আমি আমার বাবাকে পেয়েছি। আমার বাবার সাথেও কিছু স্মৃতি আমি এখানে আটকে রেখেছি। তারপরে মাকে নিয়ে আসলো, তারপরে মা বাবা দুজনের সাথেই আমরা ছবি তুলেছি। আমার মায়ের মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না, আমার মার চোখ ফুলে একদম ঢোল হয়ে গেছে। মা এত কান্না করছে একটু পরপর, মানে কি বলবো। আমি বাড়ির বড় মেয়ে, আর সমস্ত আবদার আমার মায়ের কাছে, আর মায়ের সমস্ত আবদার কিন্তু আমার কাছেই থাকে। তাই অনেকটাই কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। আর আমিও এটা আস্তে আস্তে এখন মানছি। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, যে আমার সব থেকে আদরের। সবার সাথে ফটো তুলে এখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছি। এবার হবে হলুদ লাগানোর পালা। এখানে কাকিমণি জেঠিমণি সবাই মিলে আমাকে হলুদ লাগাচ্ছে। হলুদ লাগানোর পরে এখানে আমাকে স্নান করানো হবে। স্নান তো আমি একেবারে সকালেই করে নিয়েছিলাম। এখানে জাস্ট নিয়মটা পালন করা হবে, হালকা অল্প জল ঢালবে শুধু শ্যুটের জন্য। কারণ হচ্ছে এখন ঘরে গিয়ে আমাকে বিয়ের জন্য রেডি হতে হবে, তাই চুলটা যেন না ভেজে সেভাবেই জল ঢালা হয়েছিল। আর মাথায় জল ঢালার সাথে সাথে এখানে আমাদের হলদি অনুষ্ঠান শেষ হলো, মানে হলদি পর্ব শেষ হলো। এখন তাড়াতাড়ি আমরা ঘরে যাব। আর ঘরে যাওয়ার সময়, এখান থেকে বেরোনোর সময় এখানে কি একটা প্রদীপ ভাঙতে হয়, তো ভাঙার পরে এখন ঘরে নিয়ে যাবে। তো ঘরে গিয়ে আমি হচ্ছে এখন বিয়ের সাজে রেডি হব। আর বিয়ের ব্লগও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমি ব্লগগুলো দিতে অনেকটাই লেট করছি জানি, তারপরেও সবাই ধৈর্য সহকারে বা সবাই ভালোবেসে ব্লগগুলো দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।